হ্যালো, কি অবস্থা সবার? সো ওয়েলকাম টু আজকের ভিডিও। সো আজকে আমরা দেখবো কিভাবে বি কার্ড অ্যাকাউন্ট করতে পারি এন্ড ওই অ্যাকাউন্টটা কিভাবে আমরা 100% কমপ্লিট করতে পারি। সো ফার্স্টে হচ্ছে আমরা বি কার্ডের যে ওয়েবসাইট আছে এখানে চলে আসবো। সো এটা হচ্ছে bcard.com। এখানে আসার পর হচ্ছে আমরা লগ ইনে যাবো। ওকে, লগ ইন থেকে যেহেতু আমরা প্রবলেম সলভিং এর জন্য আসছি, সো আমরা যাবো হচ্ছে ট্যালেন্টে। ওকে, সো ট্যালেন্টে যাওয়ার পরে আমাকে এরকম একটা লগ ইন ইন্টারফেস দেখাবে। যেহেতু আমি এর আগে কোনো অ্যাকাউন্ট করি নাই, তাহলে আমি তো আর লগ ইন করবো না, আমি করবো হচ্ছে সাইন আপ। ওকে, তো সাইন আপে যাবো। ওকে, সো সাইন আপে যাওয়ার পর আমার ইমেল চাচ্ছে, দেন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। ঠিক আছে, সো ইমেলের জন্য আমি কি করব? ইমেলের জন্য হচ্ছে আমি আমার পার্সোনাল মেইলটা ইউজ করা ট্রাই করব। ঠিক আছে, আপনার কাছে হচ্ছে ভার্সিটি মেইল থাকবে। আমি প্রেফার করবো হচ্ছে ভার্সিটি মেইলটা ইউজ না করার জন্য। আপনি আপনার পার্সোনাল যে মেইল আছে ওইটা ইউজ করতে পারেন। সো আপাতত হচ্ছে আমি কি করবো, আমি একটা টেম্পোরারি মেইল ইউজ করবো। ওকে, এখান থেকে হচ্ছে আমি একটা টেম্পোরারি মেইল নিয়ে আসবো কপি করে, এন্ড মেইলটাকে এখানে দিয়ে দিব। এটা হচ্ছে আমার টেম্পোরারি মেইল। আর একটা পাসওয়ার্ডের কথা বলতেছে, তো পাসওয়ার্ড গুলা এই জিনিসগুলো অবশ্যই কি করতে হবে, থাকতে হবে, রাইট? একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, এরকম। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। ঠিক আছে, সেম পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিই। ওকে, সো পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন হচ্ছে আমি কি করব, ভেরিফাই করবো যে আই এম এ হিউম্যান। ওকে, কি বলছে যে পিক দ্য অ্যানিমেল দ্যাট হ্যাভ দেয়ার আইস টার্ন অ্যাওয়ে। ওকে, সো আমার ভেরিফাই করা ডান। এখন আমি কি করবো, সাইন আপ। ওকে, সো সাইন আপ করার পরে আমাকে হচ্ছে আহ, যে মেইলটা আমি ইউজ করছি মেইলটা কনফার্ম করার জন্য বলতেছে যে এটা অ্যাকচুয়ালি আমার মেইল কিনা। ঠিক আছে, সো এটা মেইল করার জন্য কি করতে হবে, আমাকে আমার মেইল বক্সে যাইতে হবে। সো এখানে যেহেতু আমি একটা টেম্পোরারি মেইল ইউজ করি, তাহলে এটার মেইল বক্সে যাব। আমি দেখবো যে এখানে একটা বিকারণ থেকে একটা কনফার্মেশন মেইল চলে আসছে। ওকে, বলতেছে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। সো আপনারা যে আপনার পার্সোনাল মেইল ইউজ করবেন, ওই পার্সোনাল মেইলে আপনার হচ্ছে মেইলটা চলে যাবে। ওখান থেকে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওকে, তার মানে আমার অ্যাকাউন্ট কি হয়েছে, অ্যাক্টিভ হয়ে গেছে, রাইট? অ্যাক্টিভ হওয়ার পর আমি ক্লিক করছি গো টু হোম পেজ। আচ্ছা, সো হোম পেজে আসার পর আমাকে কি করতেছে, ওয়েলকাম জানাচ্ছে। স্টার্টে ক্লিক করলাম। সো আমাকে জিজ্ঞাসা করতেছে আই এম এ স্টুডেন্ট। স্টুডেন্টটা চেক করে দিলাম। নেক্সট। তারপর বলতে আই এম ইন্টারেস্টেড ইন, আমি জাস্ট বলে দিলাম যে ডেভেলপমেন্ট। নেক্সট। দেন হচ্ছে আমার অবজেক্টিভ কি, আমি হচ্ছে বলতেছি যে সলভ প্রবলেমস। ওকে, সো মেনলি তো আমি প্রবলেম সলভিং করার জন্য আসছি, এন্ড ফিনিশ। ওকে, ওকে, এখন আমি আউটসাইডে ক্লিক করব। ক্লিক করলে আমার এটা চলে যাবে পপ আপটা। সো তারপর কি করব, তারপর হচ্ছে আমি আমার প্রোফাইলে যাবো, কিন্তু প্রোফাইল থেকে সেটিংসে যাব। প্রোফাইল থেকে সেটিং। আচ্ছা, সেটিংস আসার পর দেখবো যে এখানে হচ্ছে 33% হয়ে আছে। ঠিক আছে, সো এই প্রোফাইলটা যদি 100% না হয়, তাহলে ওরা হচ্ছে আমাকে প্রবলেম সলভ করতে দিবে না। তার মানে এই প্রোফাইলটা আমাকে 100% করা লাগবে। সো 100% করার জন্য আমরা কি করব, যে ইনফোগুলা ম্যান্ডেটরি, আমরা শুধু ওই ইনফোগুলা দিব, এক্সট্রা কোনো ইনফো দিব না। ঠিক আছে, যেমন এখানে বলছে ফার্স্ট নেম, সো আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। আর এটা শুধু ফার্স্ট নেম, আর এখানে একটা লাস্ট নেম দিয়ে দিচ্ছি, রাইট? তারপর টাইম জোন জানতে চাচ্ছে, টাইম জোন হচ্ছে ঢাকা। ঢাকা, আমরা যদি ঢাকা লিখি তাহলে কিন্তু চলে আসবে, রাইট? আমাকে খুঁজতে হবে না। সো ঢাকা +6, যেটা এটা দিয়ে দিব। দেন মোটো লাগবে না, অ্যাবাউট লাগবে না, এগুলো কিছু চাই নাই। তারপর আমি চাইলে লিখে দিতে পারি যে আই এম স্টুডেন্ট, রাইট? ডেট অফ বার্থ আমি জাস্ট কিছু একটা এখানে ইনফো অ্যাড করে দিতে পারি। তা আপনারা একটু রিয়েলটা দেওয়া ট্রাই করেন। ঠিক আছে, আমরা এখান থেকে চাইলে এটাকে কিছু একটা করে এরকম দিয়ে দিতে পারি, এন্ড এখান থেকে বলতে পারি যে February 25। ওকে, এন্ড জেন্ডার মেল ফিমেল, মেল। টি শার্ট সাইজ এল সাইজ। কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। সো এখানে আসার পর আপনার খুঁজতে হবে না, আপনি যদি বি ক্যারেক্টারে ক্লিক করেন কিবোর্ডে, তাহলে আপনাকে ওই বি তে নিয়ে যাবে। তারপরে এই হচ্ছে আমার বাংলাদেশ, রাইট? সিটি হচ্ছে বলে দিচ্ছি ঢাকা, স্টেটও ঢাকা। ঠিক আছে, প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ। তো এখানে যে আমি প্রবলেমটা সলভ করব, এটা কোন ল্যাঙ্গুয়েজে সলভ করব? সো আপনি যদি সি দিয়ে সলভ করেন, তাহলে আপনি এখান থেকে C99 চুজ করবেন। আর যদি C++ দিয়ে চুজ করেন, তাহলে C++20 চুজ করবেন। ঠিক আছে, তো যেহেতু আমি এই মুহূর্তে সি দিয়ে সলভ করবো, তো আমি এটা চুজ করবো কি C99। ওকে, তারপর বাকি যেগুলো আছে অলরেডি আমি অ্যাড করে দিয়েছিলাম, এই জন্য আমি বলবো সেভ। ওকে, তার মানে আমার সেভ করা হয়ে গেছে। দেখেন অলরেডি আমার এটা কি হয়ে গেছে, 76% হয়ে গেছে, রাইট? তারপর আর কি দিতে হবে বলতেছে, এডুকেশন। ওকে, সো এডুকেশনে আসার পরে আমার কাছে ইনস্টিটিউশন জানতে যাচ্ছে, আমি এখান থেকে ড্যাফোডিল লিখবো।
সো ডেফোডিল লিখলে দেখবেন যে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চলে আসছে এখানে অলরেডি, ঠিক আছে? সো এটা চুজ করব। অ্যান্ড মেজর আমি বলতে পারি যে সিএসসি, শর্ট করে বলে দিচ্ছি। স্টার্ট ডেট কবে? আচ্ছা, এগুলো অ্যাকচুয়ালি রিয়েল হওয়াটা ম্যান্ডেটরি না, এরকম কিছু না। জাস্ট আমি বলে দিচ্ছি ডিসেম্বর 1 অর জানুয়ারি এটা থেকে শুরু করলাম, ঠিক আছে? আর এক্সপেক্টেড ডেট হচ্ছে, আমি এটাকে 2030 বলে দিচ্ছি, 2030 এক। ওকে, অ্যান্ড অলরেডি গ্রাজুয়েটেড? নো। ওকে, সো এটা হচ্ছে এরকম ম্যান্ডেটরি কিছু না যে আমার অ্যাকচুয়াল ভ্যালুগুলাই হইতে হবে, বাট আপনারা ট্রাই করবেন হচ্ছে আপনাদের যে অ্যাকচুয়াল ভ্যালু আছে ওগুলো দেওয়ার। অ্যান্ড আমি কি করবো, এটাকে অ্যাড করে দিব। ওকে, আর এখানে ডেসক্রিপশন দেওয়া লাগবে না, ম্যান্ডেটরি না। সো আমি অ্যাড করে দিলাম। ওকে, সো অ্যাড হয়ে গেছে, রাইট? তার মানে আমার প্রোফাইল কিন্তু এখন 100% কমপ্লিট, ঠিক আছে? সো আমি এখন আমি প্রোফাইলে যেতে চাই, তাহলে আমি দেখবো যে আমার প্রোফাইলটা কিন্তু 100% কমপ্লিট দেখাচ্ছে, তার মানে আমি এখন প্রবলেম সলভ করতে পারবো। ওকে, আচ্ছা, সো প্রোফাইল 100% হওয়ার পরও আমি আরেকটা জিনিস বলবো আপনাদেরকে চেঞ্জ করার জন্য, সেটা হচ্ছে আপনার ইউজার নেমটা। ওকে, এখানে একটা র্যান্ডম ইউজার নেম তৈরি হয় মেইল টেল কিছু একটা জিনিস বেস করে। সো আমি বলবো যে আপনারা কি করবেন, এখান থেকে ইউজার নেমটা চেঞ্জ করে, যেমন আপনার ইউজার নেম যদি আমার নাম হয় তাসনিম, তাসনিম 00 কিছু একটা দিয়ে দিলাম, র্যান্ডম আর কি আপাতত। তো আপনারা হচ্ছে আপনাদের মিনিংফুল একটা দিবেন, ঠিক আছে? যেমন এটা অ্যাভেলেবেল, রাইট? আমি যদি তাসনিম 0007 দিতাম তাহলে ওইটা হচ্ছে অ্যাভেলেবেল দেখাইতো না। ওকে, সেখানে লোড নিচ্ছে এন্ড ইউজার নেম চেক করতেছে আর কি অলরেডি। তো ইউজার নেম হচ্ছে এটা অলরেডি টেকেন, তো আপনারা হচ্ছে আমার একটা ইউজার নেম দিবেন যেটা অলরেডি টেকেন না, ঠিক আছে? আমরা হচ্ছে রিলোড দিয়ে দিলাম। আচ্ছা, সো আপনারা চাইলে ইউজার নেমটা কি চেঞ্জ করে নিতে পারেন, রাইট? সো আমাদের এখন 100% হয়ে গেছে, এখন আমরা হচ্ছে প্রবলেম সলভ করার জন্য রেডি, ঠিক আছে? সো এখন আমরা দেখব কিভাবে হচ্ছে বেসিক একটা প্রবলেম আমরা সলভ করতে পারি। ওকে, সো বেসিক প্রবলেম সলভ করার জন্য এজ এ বিগিনার হিসাবে আমরা সবচেয়ে ইজি প্রবলেম গুলো মানে ইজি প্রবলেম সলভ করা দিয়ে শুরু করব, ঠিক আছে? সো আমরা হচ্ছে প্রবলেমসে যাব, প্রবলেমস থেকে হচ্ছে এখান থেকে যে বিগিনার একটা ক্যাটাগরি আছে। ওকে, বিগিনার থেকে হচ্ছে আমরা এখান থেকে সলভ করবো, বিগিনারে যাব। লোড নিচ্ছে। ওকে, সো বিগিনার থেকে প্রথম একটা প্রবলেম আছে, নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো আমরা এটাতে যাব। যাওয়ার পরে আমরা হচ্ছে এইটা হচ্ছে একটা প্রবলেমের ডেসক্রিপশন। ওকে, সো আমাকে বলছে ওয়েলকাম টু বিগ আউট, এন্ড বলছে রাইট ইউর ফার্স্ট প্রোগ্রাম ইন এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইউজুয়ালি হ্যালো ওয়ার্ল্ড। ইন দিস ফার্স্ট প্রবলেম অল ইউ হ্যাভ টু ডু দিস প্রিন্ট দিস ম্যাচেস অন দ্য স্ক্রিন। তার মানে আমাকে কি করতে হবে, শুধুমাত্র এই যে মেসেজটা যেটা বোল্ড করে দেওয়া আছে এবং অফকোর্স উইথাউট কোটেশন, মানে এই কোটেশন গুলো ছাড়া আমাকে প্রিন্ট করতে হবে, ঠিক আছে? এটার জন্য কোনো ইনপুট নেওয়া লাগবে না, আমাকে ইনপুট হবে না এটার, আমরা যারা অলরেডি জানি ইনপুট কি জিনিস আমরা বুঝতেছি, আমাকে শুধু প্রিন্ট করতে হবে কি হ্যালো ওয়ার্ল্ড। আর লাস্টে একটা মেসেজ দিয়ে দিছে, দেন দ্য এন্ড লাইন অ্যাজ শোড বিলো, তার মানে আমাকে একটা এন্ড লাইন অ্যাড করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এন্ড লাইন কি সেটা আমরা বুঝতেছি, তো আপাতত বুঝি যে এই হচ্ছে আমার সি প্রোগ্রামিং এর কোড, আমাকে শুধুমাত্র এই মেসেজটা প্রিন্ট করতে হবে। তাহলে আমি এই মেসেজটা চাইলে কপি করে আনতে পারি যেন আমাদের বানানটা ভুল না হয়। সো কপি করে নিলাম এন্ড আমরা বললাম যে প্রিন্ট এফ, দেন এটাকে আমি পেস্ট করে দিলাম, আর লাস্ট অফ একটা সেমিকোলন, ঠিক আছে? শেষ আমাদের এটা। এখন যদি আমি এটা সাবমিট দিই, জাস্ট এখান থেকে দেখেন আমার ল্যাঙ্গুয়েজ কিন্তু C99 অলরেডি চুজ করা আছে, তার মানে আমি সি ল্যাঙ্গুয়েজে সাবমিট দিচ্ছি এন্ড সাবমিট। ওকে, ওকে, সাবমিট দিলে আমাকে একটা ইরর দেখাচ্ছে, সেটা কি প্রেজেন্টেশন ইরর। তার মানে আমার কোডটা ঠিক আছে, কিন্তু ওরা যেভাবে আমাকে প্রেজেন্ট করতে বলছে, মানে যেভাবে দেখাইতে বলছে, ওইটা আমি ঠিকভাবে দেখাইতে পারি নাই। হয়তো মেসেজটা ঠিক আছে, কিন্তু আমাকে কিছু একটা জিনিস করতে বলছে যেটা আমি করি নাই, এই জন্য আমাকে কি বলতেছে, প্রেজেন্টেশন ইরর দেখাচ্ছে, রাইট? সেটাই হচ্ছে আমাদের এখন দেখার বিষয় যে সেটা কেন দেখাচ্ছে। কারণ দেখেন এখানে বলে দিচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড এর পরে একটা এন্ড লাইন দেওয়ার জন্য, রাইট? সো এন্ড লাইনটা মূলত হচ্ছে একটা প্রিন্টে বা কোনো কিছু একটা নিউ লাইনকে বোঝায়, যেমন একটা নিউ লাইন দেওয়ার জন্য, যেটা হচ্ছে আমরা লাস্ট যে প্রোগ্রামটা করছি সেখানে আমরা দেই নাই। সো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বলতে হবে যে প্রিন্ট এফ, দেন আমাদের ওই হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা, এবং এইটার পর অবশ্যই কি করতে হবে, একটা নিউ লাইন দিয়ে দিতে হবে। ওকে, সেমিকোলন, লাস্টে অফকোর্স সেমিকোলন দিতে হবে, ঠিক আছে? সো এইবার যদি আমি এটাকে সাবমিট দেই, ওকে, সো অ্যাকসেপ্টেড, তার মানে আমার কোড এখন 100% ঠিক আছে। ওকে, সো যেহেতু আপনার অ্যাকাউন্ট কমপ্লিট, আপনি যদি আপনার ফার্স্ট প্রবলেম সলভ করে ফেলছেন, তার মানে আপনি আপনার প্রবলেম সলভ করার জন্য এখন আপনি রেডি।